পরের খবরের দিন নজর রাখবো গুরুত্বপূর্ণ বাস বৈঠকের দিনই ফের শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য। বড় বাজারে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, একজন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমে ফুটপাতের গার্ড রেলিং এ ধাক্কা মারে বাসটি এবং এরপর সোজা ফুটপাতে উঠে যায় মিনি বাস। গুরুত্বপূর্ণ বৈঠক আজকেই রয়েছে, আর সেই বৈঠকের দিনই আবারও বেপরোয়া বাসের দৌরাত্ম্য। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজকেই গুরুত্বপূর্ণ এই বৈঠক রয়েছে যেখানে গাইডলাইনের কথা বলা হবে, এই বিষয়ে আলোচনা রয়েছে। আর তার মাঝখানেই যে খবর সামনে আসছে যে বেপরোয়া বাসের দৌরাত্ম্যের খবর, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ঠিক কি জানতে পারা যাচ্ছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? এই সেই ঘাতক বাস, যে ঘাতক বাসের ধাক্কায় বড়বাজারে মহাত্মা গান্ধী রোডে বড়বাজার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে রাস্তায় ফুটপাতে একজন কাগজ কুড়ানি র্যাক পিকার, যার নাম নাজ বিবি, বয়স 60, তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে কার্যত পিষে দেওয়া হয়েছে এবং বাসে সেই সময় গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার ছিল, যেটা এই জনবহুল ঘিঞ্জি মহাত্মা গান্ধী রোডে কখনোই কাম্য নয়। এবং অনেক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন বাসটি সেই সময় ওই হাওড়াগামী আরেকটি মিনি বাসকে বাঁদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছিল এবং বাসের ঠিক বাঁদিকে সেই সময় পড়ে যান হতভাগ্য নাজ বিবি। বাসটি তার কার্যত ওপর দিয়ে যায়, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে ব্রড ডেড বা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও 3 জন তারা গুরুতর আহত, তার মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর। আমরা এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে যে খবর পাচ্ছি তাতে আমরা নামগুলো জানতে পারছি। তার মধ্যে রয়েছে নিশা মেহতা 26, রমলা দেবী 60 এবং নিকিতা কেজরিওয়াল 31। এরা 3 জন আহত হয়েছেন এবং এই দুর্ঘটনা ঘটানোর পরে বাস ইতিমধ্যেই যেমন দেখাও যাচ্ছে আটক করেছে বড়বাজার থানা। বাসের চালককে আটক করা হয়েছে। ঠিক কোন পরিস্থিতিতে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এবার আসি তোমার প্রথম প্রশ্নের উত্তরে। আজকে বিকেল 4টের সময় পরিবহন ভবনের ময়দান ক্যাম্পে বাসের কিছু চালক, তাদেরকে অ্যাপ ইনস্টল করার চিন্তাভাবনা চলছে এসওপি অনুযায়ী। অর্থাৎ চালক যখন বেপরোয়া বাস চালাবেন তখন সেই বেপরোয়া আচরণ মনিটরিং হবে। কিন্তু কলকাতা শহরের বুকে এক শ্রেণীর বাস মিনি বাস চালক তারা ধরেই নিয়েছেন তারা নিয়ম মানবেন না। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বারবার এ নিয়ে মালিক সংগঠনের সঙ্গে কথা বলে 24 ঘন্টা যা জানতে পারে সেটা হচ্ছে বাসে কমিশন প্রথা তুলে না দিলে এরকমভাবে বাসে রেষারেষি আটকানো সম্ভব নয়। কারণ একজন বাসের চালক, তার নির্দিষ্ট কোনো বেতন নেই, তার একটি ইনসেন্টিভ আছে এবং তিনি বাসে যত সংখ্যক যাত্রী তোলেন টিকিট বিক্রির টাকার যে মোট অঙ্ক তার উপর তিনি এবং বাসের কন্ডাক্টর কমিশন পান। এবার ন্যাচারালি দুটো বাস যদি একই রুটে যায় তাহলে যাত্রী সংখ্যা ভাগ হয়ে যায়। তার মধ্যে একটা বাস যদি একটু আগে এগিয়ে যেতে পারে তাহলে অপেক্ষমান এই যে যাত্রীরা রয়েছেন তাদের প্রত্যেককে সেই বাস পিক আপ করে নেবে, তুলে নেবে। এই টিকিট বিক্রির টাকা সরাসরি কমিশন হিসেবে বাসের চালক এবং কন্ডাক্টরের খাতায় যাবে। যতক্ষণ না পর্যন্ত এই কমিশন প্রথা রদ করা হচ্ছে ততক্ষণ এই রেষারেষি, এই মানসিকতা, এটা আদৌ ঠেকানো সম্ভব কি সম্ভব নয় তা নিয়ে অবশ্যই প্রশ্নের অবকাশ রয়েছে। ধন্যবাদ অয়ন। আপনাদের শোনাবো যে প্রত্যক্ষদর্শী, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, কি অভিজ্ঞতা। लोग यहाँ का हॉकर हैं। एक्सीडेंट हुआ, गाड़ी सियालदह से आ रहा था, ब्रेक फेल हुआ, क्या हुआ, वहाँ से घसीटते हुए आया। यहाँ पर एक औरत मर गई, संग मर गई। वो कागज चुनने वाली थी। ये देखिए सब सामान उसी का पड़ा हुआ है। রেসি করছিল না, খালি গাড়ি ছিল, কিন্তু বাস যদি এখানে না মারতে গেলে তাহলে ভাবুন আরো লোক মারতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।